রিভিউ গিক চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, আর সেই প্রোডাক্টের রিভিউ করতে। আজ প্রোডাক্টটি হলো মিনিমালিস্টের বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং ভিডিওতে আপনাদের কেমন লাগলো সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা খুবই খুশি হব, আর পরবর্তী ভিডিওতে আরও উৎসাহের সাথে আপনাদের এই ভিডিওগুলো যাতে আরও নিয়ে আসতে পারি, সেটাও আমাদের উৎসাহিত করবে। প্রথমেই আসি মিনিমালিস্টের স্যালিসিলিক অ্যাসিড নিয়ে। এটার কনসেন্ট্রেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আছে 0.2%, যেটা খুবই লোয়েস্ট কনসেন্ট্রেশন। এটা খুবই লোয়েস্ট কনসেন্ট্রেশন। যারা আপনারা স্টার্ট করবেন মনে করছেন, স্যালিসিলিক অ্যাসিড ইউজ করবেন মনে করছেন, তারা এই লোয়েস্ট কনসেন্ট্রেশনটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। এই যে এটার প্যাকেজিংটা, এখানে আপনারা ডাইরেকশন ফর ইউজ, ওয়ার্নিংস, ইনগ্রিডিয়েন্টস সব আপনারা এখানে দেখতে পারবেন। ডেট অ্যান্ড দ্য প্রোডাক্ট, সমস্ত ডিটেলস, প্রাইস সব এখানে মেনশন আছে। এটা হচ্ছে এদের স্মল সাইজ বটল। যদিও এটা প্রথম দিকে এরা এই স্মল সাইজটা বের করেনি, এদের প্রথমে এই স্যালিসিলিক অ্যাসিড একটু বড় কনসেন্ট্রেশনে আসতো, যেটা মোটামুটি অ্যারাউন্ড এই ধরুন এইরকম এতটা 30 ml এর একটা ইয়েতে আসতো, কিন্তু সেটা এখন কমে গিয়ে হয়েছে 10 ml। 10 ml এরও আসে, 30 ml এরও আসে। তো আপনারা সেফার সাইড আপনারা এই কম ml দিয়ে স্টার্ট করতে পারেন। আর আপনাদের যদি ইউজ করে এটা ভালো লাগে, আপনাদের স্কিনে যদি স্যুট হয়, তাহলে আপনারা এর একটা বিগার ভার্সনও আসে, সেটা হচ্ছে 60 ml। তো এই 3টে ভার্সন আসে, আপনারা যে কোনো একটা ট্রাই করতেই পারেন, বা রিপিটেটিভলিও আপনারা দেখতে পারেন। তবে হ্যাঁ, আগেই বলে দিই যে এইটা কিন্তু দেওয়ার আগে, ইউজ করার আগে অবশ্যই একটা প্যাচ টেস্ট করবেন যে এই প্রোডাক্টটা আপনার স্যুট করে কিনা। আপনারা এটা কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, এই রকম ধরনের হালকা স্লাইমি জেল লাইক কনসিস্টেন্সি। যারা স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করেছেন কোনো না কোনো ফরমেশনে, তারা জানেন কীরকম হয়। তাই স্যালিসিলিক অ্যাসিড কেন ব্যবহার করবেন এবং কারাই বা ব্যবহার করবেন? স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার কেন করবেন? যাদের ধরুন ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, তারপরে ধরুন অ্যাকনে আছে, লাইট টু মিডিয়াম টু মডারেট, এইরকম যাদের অ্যাকনে সমস্যা আছে, তারা এটা আপনারা ট্রাই দিতেই পারেন। বা কারুর ওয়েডিং সিজনের আগে একটু, বা কোনো ইনভিটেশনের আগে কোনো একটু হালকা পিম্পল পপ আপ করেছে, সেটাকে আপনারা কমানোর জন্য, সেটাকে তার যে তীব্র ইন্টেন্সিটিটাকে একটু লো করার জন্য, বা একদম মিলিয়ে দেওয়ার জন্য এই স্যালিসিলিক অ্যাসিড প্রচণ্ড ভালো উপায়ে কাজ করে। তবে হ্যাঁ, এই স্যালিসিলিক অ্যাসিডের যেমন ব্যবহারটা খুব ভালো, তেমনি একে ব্যবহার করারও অনেক উপায় আছে। এটা জাস্ট আমি মনে করলাম স্যালিসিলিক অ্যাসিড লাগিয়ে নিলাম, তা কিন্তু নয়। স্যালিসিলিক অ্যাসিড আপনারা স্পট ট্রিটমেন্ট হিসেবেও ব্যবহার করতে পারেন, বা আপনাদের ওভারনাইটও রাখতে পারেন। যার যেরকম অ্যাকনের সমস্যা, সে সেরকমভাবেই এটা ব্যবহার করতে পারে। স্যালিসিলিক অ্যাসিডটা ব্যবহার করতে হয় মূলত রাতের দিকেই। আপনারা মুখটা ভালো করে, ফেসটাকে ক্লিন করবেন, কোনো যাতে মেকআপের রেসিডিউ বা কোনো প্রোডাক্টের রেসিডিউ না থাকে। তারপরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করার পরে আপনারা একটা টোনার ব্যবহার করবেন। সেটা মিনিমালিস্টের হতে পারে, সেটা আপনাদের রোজ টোনার হতে পারে, যেটা আপনার স্কিনকে স্যুট করে এবং সুদ করে, মেনলি হচ্ছে সুদ করে, সেই জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। এবং স্যালিসিলিক অ্যাসিড লাগানোর পরে যেহেতু আমাদের স্কিনটা টু ড্রাই করে দেয়, যেহেতু ওভারনাইটও রাখা হয়, তো সেই জন্যে আমরা কি করি, নাইসিনামাইডটা ব্যবহার করি।
আর নাইসিনামাইডটা লাগিয়ে নাইসিনামাইড আর স্যালিসিলিক অ্যাসিডের মধ্যে কিছুক্ষণ অবশ্যই গ্যাপ দেবেন, যাতে স্কিন জিনিসটাকে অবজর্ব করতে পারে। এবার এটা তো গেল রাতের। দিনেও আমাদেরকে স্কিনটাকে ভালো রাখতে হবে। দিনের বেলা আপনারা একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। আবারও বলছি, সেটা মিনিমালিস্টেরই হতে হবে, তার কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো স্কিন সুইটেবল কোনো প্রোডাক্ট আপনারা লাগাবেন এবং তার সাথে অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করবেন। সেটা আপনারা যে কোনো ব্র্যান্ডের দেখতেই পারেন। তবে হ্যাঁ, যদি আপনারা এই ব্র্যান্ডেরই দেখতে চান, আমি এইগুলোর সম্বন্ধে আরও একটু ডিটেলসে ভিডিও করব, কিন্তু সেইগুলো আস্তে আস্তে আমি আমার পেজে দেব। তা আপনারা যদি জানতে চান এই নাইসিনামাইড, এই ফেস ক্রিম, সানস্ক্রিন বা এই টোনার সম্বন্ধে, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিওসগুলোকে একটু দেখবেন, তাহলেই আপনারা আপডেট পাবেন। আরেকটা কথা বলি, যারা পিসিওডি, পিসিওএস, এনি হরমোনাল ইমব্যালেন্সে ভুগছেন বা কোনো কারণবশত শরীরের কোনো ডিসব্যালেন্সের জন্য, মানে হরমোনাল বা লিভার ইস্যু, কোনো কারণের জন্য আপনাদের স্কিনে প্রবলেম তৈরি হয়েছে বা অ্যাকনে, সিভিয়ার টু সিভিয়ার অ্যাকনে তৈরি হয়েছে, তারা অবশ্যই কোনো ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টকে দেখিয়েই এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু মনে রাখবেন যে 2-3 ড্রপসের বেশি, ম্যাক্স টু ম্যাক্স 4 ড্রপস, এখানে ওদের ডাইরেকশনে লেখাও আছে, কিন্তু তাও আমি বলে দিই, তার থেকে বেশি কিন্তু আপনারা ইউজ করবেন না। কারণ এটা কিন্তু যত আমাদের ভালোর জন্য কাজ করে, সেটা একটা সার্টেন অ্যামাউন্টে ইউজ করলে, সার্টেন পোর্শনে ইউজ করলে কাজ করে। সেটার থেকে যদি আমরা বেশি নিই, তো এইটা মনে করবেন না যে সেটা আমাদেরকে তাড়াতাড়ি রেজাল্ট দেবে বা তাড়াতাড়ি ভালো করবে, বরং স্কিন কন্ডিশন হুট করে ওয়ার্সেন করে দিতে পারে এবং সেটাকে রিভার্স ব্যাক করা ইটস নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াবে। সুতরাং যারা এই স্যালিসিলিক অ্যাসিডটিকে ব্যবহার করবেন, তারা কিন্তু অবশ্যই এই সাবধানতাগুলো অবলম্বন করবেন। তবে হ্যাঁ, এগুলো একটু ম্যাচিওর স্কিন, অ্যাবাভ যারা 25-26 ইয়ার্স যারা অ্যাবাভ আসে, আমি তাদেরকে এইটা ব্যবহার করার জন্য রেকমেন্ড করব। যারা টিনেজ আছে, তারা কি করতে পারেন, তারা কি স্পট ট্রিটমেন্ট করতে পারেন, তাদেরকে আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের আপডেট করব। তবে হ্যাঁ, একদম ছোট বাচ্চাদের অবশ্যই এটি একটি অ্যাসিড, আপনারা বুঝতেই পাচ্ছেন, এইগুলো ছোট বাচ্চাদের দূর থেকে দূরে রাখা যথেষ্টই বাঞ্ছনীয়। আর যারা একটু মিড টিনেজ আছে, আমি বারবার বলবো যে বড়দের সুপারভিশনে আর কোনো স্কিন স্পেশালিস্টদের কনসালটেশনেই আপনারা ব্যবহার করবেন। কিন্তু যারা মনে করছেন যে তাদের মোটামুটি নর্মাল টু মডারেট অ্যাকনে আছে, তারা এইটি স্যালিসিলিক অ্যাসিডটি এটা দেখতে পারেন। এটা খুব ভালো ব্ল্যাকহেডসে কাজ করে এবং খুব ভালো অ্যাকনেতে কাজ করে। তবে হ্যাঁ, কনসিস্টেন্সি ইজ দ্য বেস্ট কি। আপনারা কনসিস্টেন্ট থাকতে হবে। এটা মনে করবেন না দুদিনেই আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। দুদিনে রেজাল্ট দেবে যদি আপনার 1-2 পিম্পল হয়, কিন্তু যদি আপনাদের একটু বেশি পিম্পল হয় বা আপনাদের পিম্পলের সমস্যা থাকে বা পিরিয়ড চলাকালীন যাদের আসে, অ্যাকনেগুলো আসে এবং ফেড হতে অনেকটা টাইম নেয়, তারা এটা দেখতে পারেন। তাহলে আপনারা দেখলেন যে মিনিমালিস্টের স্যালিসিলিক অ্যাসিড সম্বন্ধে আর মিনিমালিস্টের অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। লাস্ট আপনাদের কাছে আরও একটা ইনফরমেশান, যে ইনফরমেশানটা হচ্ছে এই মিনিমালিস্টের আপনারা প্রোডাক্টগুলো এদের নিজস্ব সাইট আছে, সেই সাইটেও পাবেন এবং নাইকা, টিরা এইসব অ্যাপেও আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়ে এইসব প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন। এই মিনিমালিস্টের প্রোডাক্টগুলি সম্বন্ধে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করবেন, আমরা তার রিপ্লাই করে দেবো। এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে